আজ 31 মে, শুক্রবার। বাসায় থাকতে একদমই ভাল লাগতেছিল না, মন জানি কিরকম করতেছিল। তাই বিকেল বেলা একটা পানির বোতল নিয়ে হাঁটতে বের হয়ে গেলাম। তো যেদিকে দু চোখ যায়, হাঁটতে হাঁটতে নিজেকে আবিষ্কার করলাম আমি হাতির ঝিলে চলে আসছি। এরপর হাতির ঝিলে এসে কোন দিকে যাব, কি করব, মানে কিছুই ভেবে পাইতেছিলাম না। পরে তারপর আমার এক কাজিনকে ফোন দিলাম যে কি ব্যাপার, কেমন আছো। অনেকদিন ওর বাসায় আর কি যাওয়া হয় না, ওর বাসা মালিবাগ। তো আমাকে বলে তাহলে হাতির ঝিলে যেতে আসো, আমার বাসায় চলে আসো। অনেকদিন আসো না এদিকে, 5 মাস মনে হয়, 5 মাসেরও বেশি হবে ওর বাসায় যাই না। পরে আমিও ভাবলাম হ্যাঁ, যাওয়া যায়, অনেকদিন যাই না ওর বাসায়, আজকে একটু ওর বাসা থেকে ঘুরে আসি, চাটা খাই, মজা টজা করে আসি ছোট পোলাপানদের সাথে। তো সেই উদ্দেশ্যে এখন মালিবাগের দিকে একটা রিক্সা নিলাম, রিক্সাতে করে পরে তারপর মালিবাগ গেলাম। অলরেডি যেহেতু অনেক হেঁটে ফেলছি, আর মালিবাগ পর্যন্ত হাঁটার ইচ্ছে হলো না, তাই মধুবাগ থেকে একটা রিক্সা নিলাম, 30 টাকা ভাড়া, আবুল হোটেলের সামনে যা নামবো। এই তো আমি চলে আসছি। বিল্ডিংটা সুন্দর না, ড্রাগন টাওয়ার এটার নাম। তো এখন জাস্ট খালি রাস্তার ওই পারে যাইতে হবে, তাহলেই। হ্যাঁ, আমরা এখন কি খাচ্ছি সাইড? ডিউক। হ্যাঁ, দেখি, চিয়ার্স। ওকে, তুমি কাউরে বইলো না, আমিও কাউরে বলবো না, ঠিক আছে? ঠিক আছে। দোকান থেকে ডিউ খেয়ে এসে এরপর ভাইগনাদের সাথে কতক্ষণ একটু ক্রিকেট খেললাম। সাইদ, সুন্দর করে একটা বল করো। হ্যাঁ, একদম সুন্দর করে একটা বল করো। এই তুমি সামনে তাকাও, করো, ব্যাটিং করো। সাইদ, সুন্দর করে একদম দৌড়ায় এসে একটা পেস বল করো, যেন বোল্ড আউট হয়ে যায়। ওরা একটা বোল্ড আউট করো। ভাইদের 2 বল। ওই আউট। খেলাধুলা শেষ করে পরে বাসায় উঠলাম, বাসাতে চা তৈরি হচ্ছে, এরপর চা নাস্তা করে। এই তো আমাদের শেফ, একজন উত্তম চায়ের শেফ। এই তো আমাদের জন্য চা তৈয়ার হচ্ছে, মাস্ত একটা চা। এটাতে তুমি কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়েছো বলো? তুমি তো হেসে কুটি কুটি হয়ে যাচ্ছ। না, আজকে তেমন কিছুই দিই নাই। ও, এটা একদম প্লেন টি? হ্যাঁ, কিছুই না, জাস্ট শুধু চিনি, দুধ। কিন্তু দুধটাই তো একদম অরিজিনাল মিল্ক ফিটা। এরপর চা নাস্তা খেলাম, আড্ডা টাড্ডা দিলাম, এরপর রাতের বেলায় চলে আসলাম হাতির ঝিল, মধুবাগ। এরপর মধুবাগে রানারের সামনে থেকে একটা রিক্সা নিলাম নাবিস্কোর মোড় পর্যন্ত। রিক্সাতে, যেটা হেঁটে আসতে আমার কম করে হলেও 20-25 মিনিট সময় লাগতো, রিক্সায় করে মাত্র 5 মিনিটে চলে আসছে।
এই তো চলে আসছি নাবিস্কোতে। এই ফুটওভার ব্রিজটা এখন পার হইলেই নাখালপাড়া, পূর্ব নাখালপাড়া। রিক্সাতে অনেক ঘোরাঘুরি হইলো, এখন আর রিক্সাতে করে বাসায় যাব না। বাকি 1 কিলোমিটারের মতো রাস্তা পূর্ব নাখালপাড়া পুরাটা পায়ে হেঁটেই, পশ্চিম নাখালপাড়াতে আমার বাসা, পায়ে হেঁটেই বাসায় চলে যাব। আজকের দিনের ঘোরাঘুরিটা ভালোই, নিরুদ্দেশে, মানে কোনো প্ল্যান ট্যান ছাড়াই বের হইছিলাম। হাঁটতে হাঁটতে হাতির ঝিল চলে গেছি, সেখান থেকে হঠাৎ করে কাজিনের বাসায় বেড়াইতে গেলাম, যা চা নাস্তা আড্ডাবাজি আম টাম খেলাম। গ্রাম থেকে আমাদের গ্রামের বাড়ির আম নিয়ে আসছি, কতগুলা আমাকে দিয়ে দিছে, আম খাইলাম, ভালোই, যা লাভই হইলো। আচ্ছা, আজকের ভিডিও এখানেই শেষ। টাটা, বাই বাই।